Mamunskaya, Essential English, Book 3. Talk about syllables, syllabic consonant. প্রিয় শিক্ষার্থী, সিলেবিক কনসোনেন্ট কি এটা জানার আগেই আমরা দেখি শুরুতে কয়েকটি উদাহরণ দেওয়া আছে। প্রথমে আছে পিপল, একটা ওয়ার্ড পিপল, এখানে দুটো সিলেবল। প্রথম সিলেবলে হচ্ছে ফি, ফ, ই, আর ফতে স্ট্রেচ আছে, আর পরের সিলেবলটা হচ্ছে প, আ, ল, পল, পিপল। এখানে দেখুন দ্বিতীয় সিলেবলটাতে ফ, তারপর আছে আ, তারপর ল, অর্থাৎ উল্টো ইয়ের মতো যেই আ আছে, অর্থাৎ চারটি আ আমাদের আ, 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 আ। এর মধ্যে প্রথম যেই আটা সেটা হচ্ছে উল্টো ইয়ের মতো দেখতে। এই আটা একেবারে ছোট আ, সবচাইতে ছোট আ হচ্ছে এই আটা, অর্থাৎ মুখ একেবারে অল্প ওপেন করে টানা যাবে না, যত ছোট করে বলা যায় আ, আ। এরপর আছে ল, তাহলে প, অ, ল, পল, অর্থাৎ ছোট করে উচ্চারণটা হলো পল। এখন ইংরেজি ভাষায় নেটিভ স্পিকারদের প্রবণতা হচ্ছে, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি তাদের অভ্যাস হচ্ছে তারা খুব দ্রুত কথা বলে। দ্রুত কথা বলতে বলতে প্রায় ক্ষেত্রেই এই উল্টো এর মতো যেই ভাওয়েলটা আছে, অর্থাৎ সবচেয়ে ছোট যেই আ, এটাকে শোয়া সাউন্ডও বলা হয়। এই শোয়া সাউন্ড, এই আটা ঝরে যায়, অর্থাৎ উচ্চারণ করার সময় এই আটা উচ্চারিত হয় না, তখন উচ্চারণটা খুব দ্রুত হয়ে যায়। এরপর দেখুন এই পল এর আমরা একটা তীর চিহ্নিতে পরে দেখালাম, এটা রূপান্তরটা, পরিবর্তনটা হয়ে উচ্চারণটা উঠে যায়, অর্থাৎ এই আটা উচ্চারণ হয় না। যখন এই আটা উচ্চারণ হয় না তখন এই পল এই এই সিলেবলটুকুর উচ্চারণে পরিবর্তন ঘটে, অর্থাৎ আটা উচ্চারণে আসে না। তো দেখুন আমরা যদি আ নিয়ে প্রথম যেভাবে আছে আ সহ যদি উচ্চারণ করি তাহলে হবে ফিপল, 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 ছোট একটা আ আসবে ফিপল। আর তীর চিহ্ন দিয়ে মাঝখানে যে ওয়ার্ডটা আছে দেখুন এখানে এই আটাকে উপরে উঠিয়ে দেওয়া আছে, ছোট করে উপরে উঠিয়ে দেওয়া আছে। এর মানে হচ্ছে এটা এখানে থাকার মানে একটা স্মৃতিচিহ্ন হিসেবে এটা থাকলো, এটা এখানে কখনো ছিল কিন্তু এখন লোকজন উচ্চারণ করে না। আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন, এই বিবেচনা এটাকে উপরে উঠিয়ে রাখা আছে। অর্থাৎ এখন এই শব্দটার উচ্চারণ হবে ফি পল, পল। দেখুন আমি যদি আগের শব্দ থেকে এই সিলেবলটা উচ্চারণ করি তাহলে হবে পল, আর যদি মাঝখানের শব্দ থেকে উচ্চারণ করি তাহলে হবে পল। দেখুন প এবং ল প্রায় অ্যাট এ টাইম উচ্চারিত হচ্ছে, মাঝখানে ভাওয়েলটা উচ্চারিত হচ্ছে না, খুব সূক্ষ্ম। পল একটা হচ্ছে পল, তার মানে প, অ, ল, পল, আর একটা হচ্ছে পল, পল। দেখুন আর এখানে আর অ আসতেছে না, মানে আ ভাওয়েলটা আসতেছে না। ঠিক এই উচ্চারণটাকেই পরবর্তী দেখুন শেষে তীর দিয়ে আবার লেখা আছে পিপল, এখানে এই আটা দেয়া হয় নাই, অর্থাৎ এই আটা এখানে মুছে ফেলা হয়েছে। তার মানে ডিকশনারি কখনো এই সিলেবিক কনসোনেন্ট বোঝানোর জন্য কখনো এই আটা উপরে দিয়ে দেয়, আবার কখনো একেবারে দেয় না। অর্থাৎ এই যে আমরা একটা এখন সিলেবল পেলাম প আর ল এর, অর্থাৎ মাঝখানে কোনো ভাওয়েল নেই, দুপাশে দুটো কনসোনেন্ট, মাঝখানে ভাওয়েলটা ছিল, হারিয়ে গেছে, অর্থাৎ দ্রুত উচ্চারণ করতে করতে এটা হারিয়ে গেছে, এখন নাই। এখন এই সিলেবলে কোনো ভাওয়েল নেই, লক্ষ্য করুন শেষে গিয়ে পিপল, মাঝখানে পিপল, উপরে ছোট করে দেওয়া আছে আটা, শেষে গিয়ে আর ভাওয়েলটা নেই। এখন যেহেতু ভাওয়েল নেই এই দুপাশের দুটো কনসোনেন্ট একসাথে হয়ে গেল, কনসোনেন্ট দুটো একসাথে হয়ে উচ্চারণ হলো পল, 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 পল। একইভাবে আমাদের পরের ওয়ার্ড টেনশন। টেনশন শব্দের দ্বিতীয় সিলেবলে একটা ছ, আ, ন, শ, আ, ন, শন। এখন এই যে স্বর পরে আটা আছে উল্টো ইয়ের মতো আ, অর্থাৎ সবথেকে যে ছোট আ বা শোয়া আ, যেটা শোয়া সাউন্ড, এই সাউন্ডটাও দেখুন দ্বিতীয়বার যখন তীর চিহ্ন দিয়ে পরে মাঝখানে যখন ওয়ার্ডটা লেখা হলো এই আটাকে উপরে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই ওয়ার্ডে উচ্চারণটা এখন এই আয়ের উচ্চারণটা হবে না, অর্থাৎ নেটিভ স্পিকাররা দ্রুত বলতে বলতে এটাকে আর শন বলে না, বলে শন। সূক্ষ্ম পার্থক্যটা লক্ষ্য করুন, প্রথমে আমি যদি এই আ সহ উচ্চারণ করি তাহলে হবে টেনশন, টেনশন, টেনশন। আর যদি আমি
এই আটাকে বাদ দিয়ে দিই তাহলে হবে টেনশন, 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 শন, তখন হবে শন। আর যদি আমি উচ্চারণ করি তাহলে হবে শন, শন। একটা মাঝখানে ভাওয়েলটা আসবে, আর ভাওয়েলটা বাদ দিয়ে দিলে শন, শন। একইভাবে এটাকে শেষে লেখা আছে এই ছাড়া, অর্থাৎ আটাকে লেখা হয়নি, অর্থাৎ ডিকশনারি কখনো এই আটা দিয়ে দেয় উপরে উঠিয়ে, অথবা কখনো মুছে ফেলে, অর্থাৎ এই আটা উচ্চারণে থাকেই না। সুতরাং এখন যেই ঝরে গিয়ে যেই সিলেবলটা দাঁড়ালো সেটা হলো স আর ন, মাঝখানে কোনো ভাওয়েল নেই। এটাই হলো সিলেবিক কনসোনেন্ট, অর্থাৎ এই সিলেবলে ভাওয়েল নেই, এটা কনসোনেন্টের সিলেবল, মানে এটা হচ্ছে সিলেবিক কনসোনেন্ট। এর পরের ওয়ার্ড দেখুন, রিদম, রিদম। এখন এই দম এর ম এবং দ এর মাঝখানে ভাওয়েল আছে, এই ভাওয়েলটাও হারিয়ে যায়, তখন উচ্চারণ হয় দম, দম। একটা হচ্ছে রিদম, দম, একটা ভাওয়েল আসে, আর যখন সিলেবিক কনসোনেন্ট হয়ে যায় তখন হয় দম, রিদম, 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 দম। দ এবং ম প্রায় অ্যাট এ টাইম মুখ থেকে উচ্চারণ হয়। এটা প্রাথমিকভাবে একটু কঠিন, তবে চর্চা করতে করতে হয়ে যায়। রিদম, রিদম, রিদম। তাহলে আমরা এই তিনটি ওয়ার্ডে তিনটি সিলেবিক কনসোনেন্ট পেলাম, পল, শন, দম। এবার আসুন সিলেবিক কনসোনেন্টের ব্যাখ্যা লেখা আছে, এটা আমরা ইনশাআল্লাহ এবার বুঝতে পারবো। দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ সিলেবলস, আরও এক ধরনের সিলেবল আছে, কল্ড সিলেবিক কনসোনেন্ট, যেগুলোকে বলা হয় সিলেবিক কনসোনেন্ট, অর্থাৎ সিলেবিক কনসোনেন্ট নামে আরও এক ধরনের সিলেবল আছে। This type of syllable is made without the help of vowel sound. This type of syllable is made. এই ধরনের সিলেবল গঠিত হয় উইদাউট দ্য হেল্প অফ ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের সাহায্য ছাড়া। অর্থাৎ এই সিলেবিক কনসোনেন্ট নামে আরেক ধরনের সিলেবল আছে, এই ধরনের সিলেবলগুলো অর্থাৎ ওগুলো উচ্চারিত হয় ভাওয়েল সাউন্ডের সাহায্য ছাড়া, অর্থাৎ ওগুলো গঠিত হয় ভাওয়েল সাউন্ডের সাহায্য ছাড়া। এরপর বলা আছে ইফ উই অমিট, অমিট মানে মুছে ফেলা, বাদ দিয়ে দেওয়া। ইফ উই অমিট সাউন্ড, দেখুন এই সাউন্ড উল্টো এর মতো সাউন্ড, বিটুইন টু কনসোনেন্ট সাউন্ড, দুটো কনসোনেন্ট সাউন্ডের মাঝখান থেকে, দুটো কনসোনেন্ট সাউন্ডের মাঝখান থেকে যদি আমরা এই ভাওয়েলটা মুছে ফেলি, দে উইল ফর্ম, দে বলতে দুপাশের দুই কনসোনেন্ট, অর্থাৎ আমাদের উদাহরণ অনুযায়ী প্রথম শব্দে ফ ল, দুই পাশে দুটো কনসোনেন্ট, এই দুপাশের দুটো কনসোনেন্ট মিলে গঠন করবে সিলেবিক কনসোনেন্ট। আবার দ্বিতীয় উদাহরণে স ন, তৃতীয় উদাহরণে দ ম। তাহলে দুই পাশের দুই কনসোনেন্টকে বলা হচ্ছে দেই, দে উইল ফর্ম, তারা গঠন করবে সিলেবিক কনসোনেন্ট, সিলেবিক কনসোনেন্ট। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম, দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ সিলেবল কল্ড সিলেবিক কনসোনেন্ট, সিলেবিক কনসোনেন্ট নামে আরও এক ধরনের সিলেবল আছে। দিস টাইপ অফ সিলেবল ইজ মেড উইদাউট দ্য হেল্প অফ ভাওয়েল সাউন্ড, এই ধরনের সিলেবল গঠিত হয় ভাওয়েল সাউন্ডের সাহায্য ছাড়া। ইফ উই অমিট সাউন্ড, যদি আমরা সাউন্ডকে মুছে ফেলি বিটুইন টু কনসোনেন্ট সাউন্ড, দুটো কনসোনেন্ট সাউন্ডের মাঝ থেকে, দে উইল ফর্ম সিলেবিক কনসোনেন্ট, দে বলতে দুপাশের দুটো কনসোনেন্ট মিলে সিলেবিক কনসোনেন্ট গঠন করবে। এবার উপরের তিনটি উদাহরণে আবার লক্ষ্য করুন। দেখুন প্রথম উদাহরণে শেষে আছে ল, ল এর পূর্ব থেকে ভাওয়েলটা ঝরে গেল। লক্ষ্য করুন, আমরা যদি উদাহরণটির দিকে আবার তাকাই, প্রথমে আছে পিপল, প ল, অর্থাৎ ল এর সামনে থেকে, ল এর পূর্ব থেকে এই ভাওয়েলটা হারিয়ে গেল। এবং দ্বিতীয় উদাহরণে ন এর পূর্ব থেকে ভাওয়েলটা হারিয়ে গেল, এবং তৃতীয় উদাহরণে ম এর পূর্ব থেকে ভাওয়েলটা হারিয়ে গেল। অর্থাৎ এই ভাওয়েলটা যে হারিয়ে যায়, এটা যে কোনো জায়গা থেকে হারিয়ে যায় না, অর্থাৎ সেখান থেকে হারাবে না, হারাবে তিনটা নির্দিষ্ট জায়গা থেকে। সেটা হচ্ছে লয়ের পূর্ব থেকে, অথবা নয়ের পূর্ব থেকে, অথবা ময়ের পূর্ব থেকে। এবার এ কথাটাই পরবর্তী প্যারায় বলা আছে, among 24 consonant sounds, 24টা কনসোনেন্ট সাউন্ডের মধ্য হতে অনলি ল, ন, ম ক্যান মেক সিলেবিক কনসোনেন্ট, শুধুমাত্র ল, ন আর মই সিলেবিক কনসোনেন্ট তৈরি করতে পারে। লক্ষ্য করুন আমাদের উদাহরণগুলোতে, আবার উপরে লক্ষ্য করুন যে ল, ম আর ন, ল, ন আর ম,
এই তিনটা সিলেবল, এই তিনটা সাউন্ড আমাদের সিলেবিক কনসোনেন্ট গঠন করলো, অর্থাৎ এই তিনটা সাউন্ডের পূর্ব থেকে আ ভাওয়েলটা হারিয়ে গেল। এরপর বলা আছে বাট ল অ্যান্ড ন আর দ্য মোস্ট নোটিসেবল। বলা হচ্ছে এই যে তিনটা ভাওয়েলের পূর্ব থেকে যে সিলেবিক ভাওয়েলটা হারিয়ে গিয়ে সিলেবিক কনসোনেন্ট গঠিত হয়, তার মধ্যে ল আর ন এই দুটো হচ্ছে মোস্ট নোটিসেবল, অর্থাৎ এগুলো কমন, এগুলো খুব বেশি বেশি চোখে পড়ে, এগুলো একটু বেশি আসে। এরপর বলা হচ্ছে ল ন ম সিলেবল, ল ন ম সাউন্ডস মেক সিলেবিক সিলেবল আফটার ফ ভ ফ ব ছ ড খ গ স জ স জ এটসেট্রা। অর্থাৎ এই ল ন ম সিলেবিক কনসোনেন্ট গঠন করে ফ সাউন্ডের সাথে মিলে অথবা ভ সাউন্ডের সাথে মিলে, অর্থাৎ ল আর ন, ল ন ম তো শেষে থাকবে, এর পূর্বে কোনটা থাকবে? পূর্বে থাকতে পারে ফ ভ ফ অথবা ব ছ অথবা ড খ অথবা গ, এই সাউন্ডগুলোর মানে অন্যান্য যে কোনো কনসোনেন্ট, সাধারণভাবে বললে সাধারণত অন্যান্য এই কনসোনেন্টগুলোর সাথে ল আর ন মিলে সিলেবিক কনসোনেন্ট গঠিত হয়। অর্থাৎ শুরুতে আপনি মনে করুন আমাদের প্রথম উদাহরণে আছে ফ আ ল, অর্থাৎ এই ফ এর পরে অর্থাৎ ল এর পূর্বে এখন ফ আছে, অর্থাৎ ফ এর সাথে মিলে সিলেবিক কনসোনেন্ট গঠিত হলো। দ্বিতীয় উদাহরণে স এর সাথে ন মিলে শন হলো। তৃতীয় উদাহরণে দ এর সাথে ম মিলে দম হলো। তাহলে এই ল ন ম অন্যান্য কনসোনেন্টের সাথে একীভূত হয়ে অর্থাৎ একত্রিত হয়ে সিলেবিক কনসোনেন্ট গঠন করে। এবার দেখুন কিছু সিলেবিক কনসোনেন্ট দেয়া আছে ফ ল, অর্থাৎ এবার আমরা দেখব ল এর সাথে কি কি ধ্বনি মিলে সিলেবিক কনসোনেন্ট গঠন করে। সেটা হচ্ছে ফ ভ ফ এগুলো মিলে। যখন ফ যদি ল এর সাথে মিলে তাহলে হয় ফল, আবার ভ মিললে হয় ভল। একইভাবে আমরা আবার শুরু থেকে ধরছি ফল ভল পল বল টল ডল ক্ল গল সল শল। এরপর ন যে সকল ধ্বনির সাথে মিলে সেগুলো হচ্ছে ফন ভন শন জন ডন জন। এরপর ম দম টম এটসেট্রা। প্রিয় শিক্ষার্থী, আপনি এখন এই সিলেবিক কনসোনেন্ট উচ্চারণে অভ্যস্ত হওয়ার জন্য আপনি এখন এখানে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোকে খুব দ্রুত মুখে মুখে পড়ুন আমার মতো করে। ফল বল ফল 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 বল টল ডল কল গল সল শল ফল ফল বল বল টল ডল কল গল সল শল ফন ভন শন জন দন জন ফন ভন শন জন দন জন দম টম দম টম। এগুলো বলার সময় আপনি খেয়াল করবেন যত দ্রুত বলা যায়, অর্থাৎ দুটো কনসোনেন্টের মাঝে যেন ভাওয়েল উচ্চারিত না হয়, দুটোকে প্রায় সমস্বরে দুটো কনসোনেন্ট উচ্চারণ করবেন। তো এভাবে করুন। এরপর পরবর্তীতে দেখুন অনেকগুলো সিলেবিক কনসোনেন্টের অনেক উদাহরণ দেওয়া আছে এবং এটা সিলেবল ভেঙে দেখানো আছে। তো সেগুলো উচ্চারণ করে সেগুলো ওয়ার্ড থেকে সরাসরি এখন আপনি এই প্র্যাকটিসটা করে, অর্থাৎ এই ফল ভল ফন ভন এই প্র্যাকটিসটা করে পরবর্তী অডিওটা প্লে করুন। পরবর্তী অডিও থেকে ওয়ার্ডের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ুন, অর্থাৎ ওয়ার্ড থেকে আপনি সিলেবিক কনসোনেন্ট পড়ুন।